দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিটা ইউনিয়নের ছোটসিংহে গ্রামের শ্রী শ্রী পরীক্ষিত চাঁদ সাধুবাড়িতে। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে সাধুবাড়িতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে কিন্তু এখানে রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই রাসমেলাকে কেন্দ্র করে এখানে মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এবং ৬ নং টিকিটা ইউনিয়ন বিএনপির নেতা হামিম মির্জা সহ বিএনপি ছাত্র দল ও যুব দলের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আজকের রাসমেলায় সেবাশ্রমের যিনি কর্ণধার আছেন পার্থ সাধুর উপস্থিতিতে মিজানুর রহমান ও হামিম মির্জা যে বক্তব্য দিয়েছেন আমি তা আপনাদের শোনানোর চেষ্টা করব। অনেক হিন্দু আছে আমার সাথে বা আমার বাবার সাথে। ওই সামাদ তালুকদার যখন নির্বাচন করছে তখন এই হিন্দুরা সারা গ্রাম ঘুরিয়ে ধানের শীষ লইয়ে ঘুরছে। যখন আওয়ামী লীগের পুরো যৌবন তখনও আমরা যদি এই জায়গা দিয়া হিন্দু ডাকি, আমার এই অঞ্চল যে দেখা গেছে আমি 50 জন 100 জন হিন্দু সবসময়ের জন্য আমি পাই, এবং এরা কিন্তু আমার ওই পরিচিত খুব কাছের। এই মহিলা ম্যাক্সিমাম মহিলা এই গ্রামের ওইসব গ্রামের সবাই আমি চিনি না এমন কিছু নাই, কিন্তু এদের সাথে আমার একটা এমন সম্পর্ক ছিল বা আছে যে কিসের নৌকায় ভোট দেবে, এরা তো আমার কথায় ধারে ভোট দিচ্ছে নাকি ভুল কইছি আমি? আমরা বলতে চাই আগামী দিনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যারা বাংলাদেশি আছি, আমরা কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গারো রারো সংখ্যালঘু কোনো বক্তব্য নাই। আমি বলতে চাই আমরা যারা বাংলাদেশি আছি এই বাংলাদেশি মানুষরা আমাদের নেতৃত্ব আমরা নির্বাচন করব। আমরা যাকে ভালো পাবো, যাকে আমরা কাছে পাবো, যে আমাদের বিপদ আমাদের পাশে থাকবে, আমরা সেই নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো। সেক্ষেত্রে আমাদের পরীক্ষিত বন্ধু রয়েছেন দীর্ঘ 47টি বছর এই মঠবাড়িয়ায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে সকলের বিপদে আপদে পাশে থেকেছেন আমাদের জনাব রুহুল আমিন দুলাল। তিনি বিএনপির পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। আগামী দিনে ফেব্রুয়ারি মাসে রুহুল আমিন দুলাল এই মঠবাড়িয়ায় নির্বাচন করবেন। সেই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে যদি ভোট দিয়ে রুহুল আমিন দুলালকে নির্বাচিত করতে পারেন তাহলে এই মঠবাড়ি একটা সম্প্রীতির মঠবাড়িয়া তৈরি হবে, এই মঠবাড়ি একটা সাম্যের মঠবাড়িয়া তৈরি হবে, এই মঠবাড়ি একটি মানবিক মঠবাড়িয়া তৈরি হবে, এই মঠবাড়ি একটি নিরাপদ মঠবাড়িয়া তৈরি হবে। আমরা কখনোই চাইনি আমাদের স্বপ্নের মঠবাড়ি একটা বিপদে পরিচালিত হোক। আমরা কখনোই এই মঠবাড়িয়াকে চাইনি এই মঠবাড়ি একটি ধ্বংসের দিকে যাক, নেশাখোরদের হাতে যাক, গাঁজাখোরদের হাতে যাক, ছোট ছোট বাচ্চারা আমাদের মঠবাড়িয়ায় নেতৃত্ব দেবে, সেইটা আমরা কখনো চাইনি। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় নেতা জনাব রুহুল আমিন দুলালকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তারেক রহমান একটি সুযোগ করে দিয়েছে, এই মঠবাড়ি থেকে যদি রুহুল আমিন দুলাল এমপি হতে পারে তাহলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে আমরা সকলে মিলে মিশে একটি সম্প্রীতির বন্ধনের অটুট থেকে একটি সাম্প্রদায়িকহীন বাংলাদেশ গড়ে তুলব।